আপনার টি শার্ট ব্যবসায় আসা উচিত নয় কেন, এটা আমি গত ভিডিওতে বলেছি। আসলে শুধু টি শার্ট বিজনেস না, আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, আপনার অবশ্যই কাস্টমার লয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে। যদি কাস্টমার লয়ালিটি আপনি না বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রতিনিয়ত মার্কেটিং কস্ট বেড়ে যাবে। তো কাস্টমার লয়ালিটি বাড়লে আপনার কি কি উপকার হয়? পুরনো কাস্টমারের কাছে আপনি রিটার্গেটিং করে ব্যবসা বাড়াতে পারবেন, লাইফ টাইম ভ্যালু বাড়ে, প্লাস হলো আপনার ব্র্যান্ডের ট্রাস্ট গড়ে ওঠে এবং ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা বেড়ে যায়। কিভাবে কাস্টমার লয়ালিটি নিয়ে কাজ করবেন বা কিভাবে সেটা বাড়াবেন? আপনার পণ্যের মান অবশ্যই ঠিক রাখতে হবে। আপনি যা দেখাচ্ছেন তাই দিতে হবে কাস্টমারকে, দ্রুত রিপ্লাই দিতে হবে। যেহেতু আপনি অনলাইন ব্যবসা করতেছেন, কিছু লয়ালিটি প্রোগ্রাম আপনি চালু করতে পারেন। যেমন আপনি কিছু রিওয়ার্ড দিতে পারেন, কিছু পয়েন্ট দিতে পারেন, যেটা মানুষ ইউজ করে আবার আপনার এখান থেকে প্রোডাক্ট কিনতে পারে। কাস্টমার কি চায় সে অনুযায়ী আপনাকে তার রিপ্লাই গুলো দিতে হবে। কাস্টমার থেকে প্রোডাক্ট যাওয়ার পরে ফিডব্যাক নিন, ফিডব্যাকটা কি আসে সে অনুযায়ী আপনি কাজ করুন। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা ডিরেক্ট স্বীকার করুন এবং সেই প্রবলেমটা সলিউশন দিন তাদেরকে। বড় বড় ব্র্যান্ডরা কিভাবে লয়ালিটি ধরে রাখে, যেমন স্টারবাকস, দারাজ, পাঠাও, নেটফ্লিক্স, এরকম বড় ব্র্যান্ডগুলো ভিন্ন ভিন্ন পার্সোনালাইজ অফার দিয়ে থাকে এবং তাদের রিপিটেড কাস্টমার রূপান্তরিত করার ট্রাই করে থাকে। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর সোশ্যাল মিডিয়াতে দেখে থাকলে ফলো করে দিন। ধন্যবাদ।